এই মেলায় আমি ঢুকবো কি করে? কোথায় ঢুকবে? কোথায় ঢুকবে? তা এখানটায় ঢোকার অধিকার আমার নেই? তোমার দরকার পড়লে তুমি আসবে। এখন আমি কাজ করছি না। তুমি যা দোকান দিয়েছো, এখানে আমি কি করে ঢুকবো কি করে? এসো না, দেখতে পাচ্ছ যখন এসো না। আসছো কেন? পরে আসবে, কাজটা করে নি। চিন্তা কর। আর এখন হয়ে যাবে। আজকে কি সারাদিন বৃষ্টি হবে নাকি? মনে হচ্ছে, মনে হচ্ছে। ময়নামতি, আমি তোমার একটা কথা বলতে এসেছি। বলো। তুমি এখান থেকে যখন আসতে পারছো না তখন ওদিক থেকে ঘুরে আসো। তাহলে মানে আমার সঙ্গে তোমার দরকার আছে, কিছু বলবে? না না, তোমার যদি অসুবিধা না হয় তাই তোমার মেয়ে তোমার বলে দিচ্ছে সহজ। না, ওর তো কিছু সুবিধা আছে, ওই জন্য আমাকে ডাকছে। তোমার কিছু দরকার আছে মা? না আমি বলছি যদি এখানে আসতে চাও তাহলে এখান দিয়ে এসো না, ওই দিক থেকে ঘুরে এসো। আমি তো এখান থেকে যাওয়ার জন্য বলছি না। আমার কাজ আছে, যাও তুমি যাও। উফ, বাবারে বাবা, এত কষ্ট করে বাসন মেজে রান্না করে খেয়ে দে কি হয়। কেন, তুমি কি ভেবেছিলে পাইলট হবে, উড়োজাহাজ চালাবে নাকি? হ্যাঁ, হুম, ভেবেছিলাম এমন বাড়ি যাবো যেন 10টা চাকর থাকে। ওরকম সেই আশা আমার পূর্ণ হলো না, কি করবো। কবে থেকে কাজ করছি। কবে থেকে ভাবনা শুরু করেছিল? ওই যখন ওই মাটির পুতুল খেলতে, হ্যাঁ হ্যাঁ? তখনকার ভাবনা তো, হ্যাঁ? হ্যাঁ, পুতুলের বিয়ে দিতে তখনকার ভাবনা তো। রাজকুমার, সিন্ডারেলার গল্প পড়তে তখনকার ভাবনা তো, হ্যাঁ? ঠিক বুঝতে পারছি কি। আর ওরকম আমি অনেক ভাবতাম, বুঝতে পেরেছ? হ্যাঁ, ওরকম আমি অনেক ভাবতাম। আচ্ছা, ঠিক আছে। সেসব আর ভাবনা, আপনার বাস্তবতা আলাদা কি? হ্যাঁ, ওই জন্য আমি বলিনি, ঠিক আছে? তো আমি নির্লজ্জ হতে চাইনি। তুমি বলে ফেলেছো, ভালো করেছো, থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, ভাবনাটা কি অন্যায় খুব? না, তোমার অন্যায় কেউ বলেছে? আমি বলছি ওরকম সবাই ভাবে, ওরকম সবাই ভাবে। সবাই ভাবে? হুম, সবাই কেন ভাবে? সবার কি আমার মতো অবস্থা হয় নাকি? সবাই ভাববে। সব মেয়েরই ঘুরে ফিরে একই অবস্থা হয়, বুঝতে পেরেছ? সব ঘুরে ফিরে বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা করতেই হবে, কি যত বড় অফিসার হোক। মেয়েদের তাহলে লকডাউনের সময় তুমি দেখেছো ক্যাটরিনা কাইফ বাসন মাজছিল, দেখেছো? দেখনি? রান্নাও করছিল। তাহলে তো বিদেশি তখন ধরো কাজের লোকদের ছাঁটাই করেছিল, ছুটি দিয়েছিল, সেই জন্য। সোজা কথা, কাজের লোক ছিল না তো, তাহলে তার কাজের লোক ছিল না, সে কাজ করেছিল তো। আর তোমার কাজের লোক সারা জীবন থাকবে না, তা কি কাজ করবে? সেটাই হচ্ছে আর কি। সারা জীবন এই হচ্ছে জীবিকা। তা তুমি কাজের লোক রাখবে আগে, তুমি বলো। লাভটা কি? কার লাভটা কি? এইগুলো করে আমি লাভটা কি পাচ্ছি? লাভ পাচ্ছ না? খাওয়া থাকার জায়গা পাচ্ছি। কেন খাও? আরে এগুলো তো সব তোমার। তুমি বলো, ছোটবেলায় পুতুল খেলে তুমি কি লাভ পেতে? সে তো লোকের বাড়ি কাজ করলে তো পুতুল খেলে আনন্দ পেতাম, মজা পেতাম। এ তো আনন্দ আছে, এতে কোন আনন্দ আছে? আছে আনন্দ। হ্যাঁ, তুমি স্বার্থটাকে বাদ দাও, বাদ বাকি সব আনন্দ। কি মন থেকে স্বার্থটাকে বাদ দাও, তারপর দেখবে বাদ বাকি সব আনন্দ দেখবে। হ্যাঁ, দেখবে। কি দেখবো? তোমার এমনি কারোর সঙ্গে দেখা হলে, ধরো পুরনো বান্ধবী বা তোমার আত্মীয় স্বজন কারোর সঙ্গে দেখা হলে, হ্যাঁ, তারপরে তোমাকে কি জিজ্ঞাসা করে? কি এই তোর সংসারে কে কে আছে, এরকম জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে তো, এই তোর সংসারে কে কে আছে, আর তোর সংসারে কি খবর বল, বলে তো। তাহলে ওই একটা প্রশ্নে তো সব মিটে গেল। যে তোমার সংসারটা কার? এই ঘটি বাটি বালতি এগুলো কোথাকার জিনিস? ভালো কি না, কোথাকার জিনিস বলো? এগুলো কি পাড়ার জিনিস নাকি হচ্ছে দোকানের জিনিস?
সেই এগুলো সব আমার, এগুলো আমার না না সম্পত্তি, সম্পদ। এটা কোথায়, এটা আমি দুটো অপশন দিচ্ছি, এটা সংসারের জিনিস না এটা হচ্ছে পাবলিকের জিনিস? সংসারের জিনিস। সংসার টাকা আর সংসারটা তোমার আমার দুজনের। আমার তো কেউ বলে না। আমার 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 কারোর সঙ্গে দেখা হলে কি জিজ্ঞেস করে? ছেলেদের কেউ বলে? না আমার আমার হয় ধরো 10টা বাজে, 10টা বাজে, হ্যাঁ, আমি বাড়ির বাইরে আছি, তখন আমার বন্ধুরা কি বলে, 10টা বাজে তুই বাড়ির বাইরে আছিস, হ্যাঁ যাও আজকের তোমার ওই উঠানে শুতে হবে। কেন বলে, আমার তো মোটামুটি 9:30টার পর হয়ে গেল আমার উঠানে শুতে। তাহলে তুই এখন এখানে আছিস? তাহলে তখন তখন বলে, তখন কি বলতে শোনো, বলছে বলে আরে এখন আমার 3 দিন দেখতে পাবে। কেন 3 দিন, এখন 3 দিন দেখতে পাবো আর বাদ বাকি দেখতে পাবো না কেন? বলে 3 দিন পরে তোমার বউ বাপের বাড়ি থেকে আসবে। বুঝতে পেরেছো? তারা আমার জিজ্ঞাসা করে যে সংসারে, সে জিজ্ঞাসা করে যে এখনো তুই বাইরে আছিস, আমি এইসব জিজ্ঞাসা করে। বলেছে কেন জিজ্ঞাসা করে বললো তো ওরকম? কেন? সেটা তো আমি ভাবি। কেন জিজ্ঞাসা? তার বউ বাপের বাড়ি গেলে তবে সে 9:30 বেশি রাতে বাইরে থাকতে পারে। বউ বাপের বাড়ি গেলে তবে উৎপাতটা বাড়ে। আর ছেলেদের কি জিজ্ঞাসা করে? বুঝেছো? বউ ঘরে থাকলে, হ্যাঁ, এই দেখো, এমনি ইয়াং ছেলেরা যখন অবিবাহিত থাকে তখন যদি বলে ভাই 100 টাকা দিত ধার, ঠিক আছে, তখন কি বলে, ভাই নেই, ঠিক আছে। যদি যদি আবার বিয়ে হয়ে যায়, ঠিক আছে, দেখা হলো এক বন্ধুর সঙ্গে, তার হয়তো বিয়ে হয়নি, সে চোখ মুখ দেখে বললো ভাই কোনো সমস্যা হলে আমার বলিস, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু বিয়ে হয়ে গেলে তারা বন্ধুর প্রতি একটা আলাদা মানে কি বলবো, একটা নরম মনোভাব দেখায়, টাকা পয়সা ধারও দেয়। তো সবকিছু মিলেমিশে কি বোঝালো? কি বোঝালো? বলো। সবকিছু মিলেমিশে এটাই বোঝালো যে তুমি তোমার ঠিক জায়গায় আছো, হ্যাঁ, তুমি ঠিক জায়গায় আছো, ঠিক জায়গায় আছি। হ্যাঁ ঠিক কাজ করছো, গুড। সে তো তুমি বলবে, তুমি আগে যে করে সেই জানে কি খবর আছে, কাহিনী। আচ্ছা বলো তুমি কি চাও বলো, হুম? কি চাও তুমি বলো? আমি যা চাই সেই সব তুমি পূরণ করতে পারবে? তোমার ক্ষমতা আছে? ওই ছোটবেলার মাটির তাহলে পুতুলগুলো, বলবো। ছোটবেলার মাটির পুতুলগুলো কোথায় আছে বলো, আমি এনে দিচ্ছি বলো। ওইটা আমার শখ, তোমাকে কে বলবে? তাহলে কি শখ? আমার শখ, সারাদিন কোনো কাজ করতে হবে না, তাই? সকালবেলা উঠবো, বেডটি পাবো। তাই? হুম, ওই তোমার শখ? হ্যাঁ। আর মুখের সামনে খাবার চলে আসবে, যেমন তোমার আসে। তাই? যেমন আমার খাবো, খাবো, ঘুমাবো আর টিভি দেখবো। টিভি দেখবো? ঘরে নেই, ব্যাস, এইটুকুই শখ। এই শখগুলো এইটুকু? এইটুকুই। আর এইটা কারো শখ হতে পারে? হ্যাঁ, এটাকে বেয়াদবি বলে, জানো? বিয়াদব? এটাকে বেয়াদবি বলে। বিয়াদব? খাবে দাবে, ঠাং খুলে নাকি ঘুমাবে, হ্যাঁ, আর বেডটি চলে আসবে, আবার বেডটি খাওয়া হয়ে গেলে আবার সেখানটা হচ্ছে ডিনার লাঞ্চ চলে আসবে, কি? হ্যাঁ, তুমি শখ পূরণ করতে পারবে না, জিজ্ঞেস কেন করো? আচ্ছা ঠিক আছে, সেটা আগে বলো। ওইটা যদি তোমার শখ হয়, মানুষের কি হয়, শখ দেখে দেখে শেখে, তাই না? যে এ ওরকম করে, ও ওরকম করে, হ্যাঁ আমার হলে ভালো হয়। তুমি পৃথিবীতে একজনের নাম বলো, হ্যাঁ, যার এটা শখ এবং তার দেখে তুমি আমি শিখেছো। জানি না। হ্যাঁ, আমি কারো দেখে তো শিখি না। আমার মনে হয় সারাদিন এত কাজ করতে করতে টাইম থাকে না, তাই ওইটা আমার মনে হয়, তাই তোমার বললাম। ওটা তোমার মনে হয়? সকাল ঠিক থেকে আছে। উঠে আর রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কোনো বিশ্রাম নেই, কোনো একটু মানে কি বলবো, স্বস্তি নেই। ঠিক আছে। নাসায় নতুন নতুন ধরনের গবেষণা হচ্ছে, বুঝতে পেরেছো? বুঝেছে? নাসা কোথায় জানো তো? হ্যাঁ, হ্যাঁ, আমেরিকা। কোথায় আমার জিজ্ঞেস, তুমি জানো না? সে- তা সেই নাসার গবেষণা কেন্দ্রে হ্যাঁ, কতগুলো প্রজেক্ট সাবমিট করেছে হ্যাঁ, বিভিন্ন বিজ্ঞানীরা মিলে। হ্যাঁ, তো সেখানে আবেদন করেছে সমস্ত পৃথিবীবাসীর কাছে যে যেখানে যেখানে আজব কিছু দেখতে পাওয়া পাবো। যাবে, ঠিক আছে, আমাদের এখানে দিয়ে চলে আসবে। হ্যাঁ, আর এখানে পাঠিয়ে দেবে, তার নিয়ে গবেষণা করা হবে। আমি তাই ভাবছি যে তাই তুমি ভাবছো যে কবে পাঠাবো? নাসা পর্যন্ত যেতে টোটাল কত টাকা লাগবে?
বুঝেছো? ফ্রিতে চলে যাবে, হ্যাঁ, ফ্রিতে পাঠিয়ে দেওয়া হয়ে যাবে, তোমার টাকা লাগবে না। আমি যাবো না, তোমার পাঠাবো। সে আমার কথাই বলছি। ঠিক আছে, তাহলে দেবদের মঙ্গল গ্রহ, শুক্র গ্রহে মাঝে মাঝে মহাকাশযান পাঠায় না, হ্যাঁ, ঘুরেও আসতে পারবে। ওখানে ওখানে গেলে মনে হয় তোমার ভালো সেট আপ করবে। কোথায় নেশায় চলে গেছো নাকি? হ্যাঁ, তোমার কথা শুনে কল্পনা করতে করতে চলে গেছি। কল্পনা করতে চলে গেছো? এই বক বক না করে চলো। আচ্ছা, কল্পনা আল্পনা ছাড়াও, ঠিক আছে, তুমি ওঠো, আমি ঢুকবো, আমি ওই জন্য দাঁড়িয়ে আছি। আসো। ঠিক আছে, তুই শুনছি? তুমি সাবান জল লাগে তো। আমার হাত ভালো। মায়ের হাতে যদি নোংরা জল থাকে, তোমার গায়ে হাত দেবে কি? হ্যাঁ? তাই নাই, শুনছি আমাদের কথা, আমার বাপি না না, ও আমার কাজ শেষ করে তবে আমি এসেছি। ওর কাজ শেষ করে তবে এসছে। ওর আমার সঙ্গে একটু দরকার আছে, ও আমি বুঝতে পারি। হবে কাজ শেষ, তোর কি দরকার বল? কাজ শেষ হয়ে গেছে মানে তুই কি চাস এখন? আমি কি আর চাইবো? না, তবু কি তবু ইচ্ছে হচ্ছে? কি ইচ্ছা হচ্ছে সেটা বল। সেটা বলো। তা সেটা বলবে তো। হ্যাঁ, খেলতে ইচ্ছা হচ্ছে। যাও খেলো। এই, যাও। যাও, 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 যাও। আমি যাবো, তুমি বেরোবো তবে তো আমি যাবো। বেরো। ডায়লগ আমি কাজের dialogue- বেলা কিছু। হ্যাঁ, কাজের বেলা ওই তো বললাম তো। তা তুমি উফ, দেখো তোমার কথাবার্তায় বৃষ্টি থেমে গেছে। এগুলো এগুলো সব নিয়ে যাবো। নিয়ে তো যাবো, তুমি তো ঢুকে গেলে, নিয়ে যাবো। না, আবার বৃষ্টি আসবে, দেখো। একটু লুডো বের করে বসেছিস, এখন লুডো খেলবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খেলো।